ডেভিড হাওয়ার্ড থর্নটনের আর্ট দ্য ক্লাউনের চিত্রায়ন শীতল, অদ্ভুত এবং বিরক্তিকরভাবে ক্যারিজম্যাটিক। তার নীরব মাইমের মতো অভিনয় এবং চরম নিষ্ঠুরতা তাকে আধুনিক হরর আইকনে পরিণত করে। চলচ্চিত্রটির সবচেয়ে বড় আলোচনার বিষয় হল এর ব্যবহারিক বিশেষ প্রভাব। প্রতিটি হত্যা মর্মান্তিক বাস্তবতার সঙ্গে করা হয়, বীভৎস অথচ চিত্তাকর্ষকভাবে তৈরি। 80s দশকের স্টাইলিশ স্প্ল্যাটার হররের ভক্তরা সিজিআইয়ের চেয়ে এর সৃজনশীলতা এবং ব্যবহারিক মেকআপের প্রতি প্রতিশ্রুতির প্রশংসা করেছেন। লরেন লাভেরা তার ভূমিকায় আবেগগত ওজন এবং শক্তি নিয়ে আসে। যোদ্ধার মতো চূড়ান্ত মিয়েতে তার রূপান্তর ব্যাপক প্রশংসা অর্জন করেছিল। কিছু সমালোচক এমনকি তাকে ন্যান্সি, নাইটমেয়ার অন এলম স্ট্রিট বা লরি স্ট্রডের মতো ক্লাসিক নায়িকাদের সাথে তুলনা করেছিলেন। প্রথম চলচ্চিত্রের বিপরীতে টেরিফায়ার 2 একটি বিস্তৃত বিশ্ব তৈরি করে, শিল্পের অতিপ্রাকৃত উপাদানগুলি অনুসন্ধান করে এবং জীবন, মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে সূত্রগুলিকে সংযুক্ত করে। এটি সিরিজটিকে একটি পৌরাণিক আন্ডারটোন দিয়েছিল যা অনেক ভক্ত উপভোগ করেছেন। সমালোচকরা এটিকে অত্যন্ত চরম কিন্তু অনস্বীকার্যভাবে উচ্চাকাঙ্ক্ষী হিসেবে বর্ণনা করেছেন। অন্যদিকে হরর ভক্তরা এটিকে দশকের অন্যতম সেরা আধুনিক স্ল্যাশার হিসেবে প্রশংসা করেছেন। টেরিফায়ার 2 একটি রক্তাক্ত, নিষ্ঠুর এবং আশ্চর্যভাবে মহাকাব্যিক স্ল্যাশার যা হরর গোরের জন্য ঝুঁকি বাড়ায়। এটি নিখুঁত নয়, কখনো কখনো দীর্ঘ এবং চরম, তবে এটি আর্ট দ্য ক্লাউনকে ভয়াবহতার অন্যতম ভয়ঙ্কর নতুন আইকন হিসেবে সিমেন্ট করে। হ্যালোউইনের রাতে একদল লোককে আতঙ্কিত করার সময় আর্ট দ্য ক্লাউনকে কেন্দ্র করে টেরিফায়ার 2022 আগের চলচ্চিত্রের ঘটনাগুলির পরে শুরু হয়। গল্পটি বিশৃঙ্খলা, ভয় এবং শিল্পকে ঘিরে অতিপ্রাকৃত ছায়ার উপর জোর দেয়, তাকে অশুভের এক অবিরাম শক্তি হিসেবে চিত্রায়িত করে। চরিত্র বিকাশ বা জটিল গল্পের উপর শক ভ্যালু এবং ব্যবহারিক প্রভাবের উপর জোর দিয়ে চলচ্চিত্রটি ভয়াবহতার থিমগুলিকে খাঁটি দর্শন হিসেবে অনুসন্ধান করে। ডেমিয়ান লিয়ানের পরিচালনা একটি ভিসেরাল হরর অভিজ্ঞতা তৈরির উপর ফোকাস করে। অভিনয়গুলি বিশেষ করে শিল্পের নিষ্ঠুরতার মুখোমুখি অভিনেতাদের দ্বারা তীব্র এবং প্রতিশ্রুত। ডেভিড হাওয়ার্ড থর্নটনের দ্বারা চিত্রিত আর্ট দ্য ক্লাউন একটি স্মরণীয় এবং আইকনিক হরর খলনায়ক। নীরব, ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর ক্লাসিক স্ল্যাশার খলনায়কদের সাথে তুলনা করে তার একটি অনন্য অদ্ভুত প্রান্তর আছে। চলচ্চিত্রের সবচেয়ে শক্তিশালী দিকগুলির মধ্যে একটি হল এর ব্যবহারিক প্রভাবগুলির ব্যবহার, যা এর অপত্যনীত এবং বাস্তবসম্মত ভৌতিক নান্দনিকতায় অবদান রাখে। গোর এবং হিংসাকে ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত করা হয়, যা দৃশ্যগুলিকে চমকপ্রদভাবে অন্তর্দৃষ্টি সম্পন্ন করে তুলেছে। সিজিআইয়ের ওপর ব্যবহারিক প্রভাবের ওপর লিওনের জোর দেওয়া ভয়ঙ্কর দৃশ্যের সত্যতা এবং প্রভাবকে বাড়িয়ে তুলেছে। টেরিফায়ার 2022 হরর উৎসাহীদের মধ্যে একটি কাল্ট ফলোয়িং অর্জন করেছে, যারা নিরল স্ল্যাশে চলচ্চিত্র এবং ব্যবহারিক প্রভাবের দক্ষতার প্রশংসা করে। তবে এটি দুর্বল হৃদয়ের জন্য নয়। এর গ্রাফিক, ঝহিংসতা এবং বিরক্তিকর চিত্রগুলি দর্শকদের কাছ থেকে আরও ঐতিহ্যবাহী বা গল্পচালিত ভয়াবহতার জন্য সমালোচনা অর্জন করেছে। এই চলচ্চিত্রটি একটি নিষ্ঠুর, অনুশোচনাহীন ভয়াবহতার অভিজ্ঞতা, যা দৃশ্য এবং পরিবেশের মাধ্যমে ভয়কে হতভম্ব এবং প্রকাশ করার জন্য ডিজাইন করা। এটি একটি চলচ্চিত্র যা স্ল্যাশের এবং গোরভারী হরর চলচ্চিত্রের ভক্তদের জন্য, তাই এটা একটি দেখে নেওয়া মতো। আপনি যদি গভীরতা এবং সূক্ষ্মতা সম্পন্ন একটি চলচ্চিত্র খোঁজেন, তাহলে এটি সেরা পছন্দ নাও হতে পারে।